আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল, রিটের শুনানি বৃহস্পতিবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের উপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করে আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। পরে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, রিটের বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইনস চিফ, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহসমন্বয়কদের বিবাদী করা হয়েছে। ছাত্রজনতাকে নির্বিচার হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে গতকাল সোমবার রিটটি করা হয়। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। ৩ ঘণ্টা পর প্রিয় হত্যা মামলা নিল পুলিশ, থানায় অপেক্ষার গল্প ও সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় থানায় ১৩ ঘণ্টা অপেক্ষা করার পরে মামলা নথিভুক্ত করেছে পুলিশ। থানা থেকে বের হয়ে মঙ্গলবার দিবাগত রাতে প্রিয়র বোন তাসফিয়া আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত 12:30টায় পুলিশ মামলা নথিভুক্ত করেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয়। ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করতে মঙ্গলবার সকাল 11টায় প্রিয়র মা শামসী আরা জামান, তার বোন তাসফিয়া আলমসহ আরও কয়েকজন নিউমার্কেট থানায় গিয়েছিলেন। তাসফিয়া ডেইলি স্টারকে জানান, আসামি তালিকায় পুলিশ কর্মকর্তার নাম থাকায় তাদের মামলা নথিভুক্ত করা হচ্ছে না। পুলিশ মামলা নথিভুক্ত না করায় প্রিয়র পরিবার ও বন্ধুরা প্ল্যাকার্ড হাতে থানার সামনে অবস্থান নেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানায় তদন্ত কর্মকর্তা না থাকায় দেরি হয়েছে। প্রিয়র মা শামসী আরা জামান বাদী হয়ে নিউমার্কেট থানায় দণ্ডবিধির ৩০২, ১১৪ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩, তারিখ ২১ আগস্ট। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক উপকমিশনার রমনা জোন মোহাম্মদ আশরাফ ইমাম, ডিএমপির এডিসি নিউমার্কেট জোন হাফিজ আল আসাদ, ডিএমপির এডিসি নিউমার্কেট জোন মোহাম্মদ রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ জন আসামি রয়েছেন।